দেখো আগের দিন তো 100 এরর করেছিলাম, আজকেও হচ্ছে তোমার নতুন টাইপ যেটা টাইপ 3, সেটার 100 এরর করব। তো আর 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 একটা মোটামুটি ইয়ে হলে কমপ্লিট হয়ে যাবে টোটাল। ঠিক আছে, তো চলো দেখি কি আছে। ওকে, তো ফার্স্টে কি বলছে? আচ্ছা, ফার্স্টে বলছে যে ডিউরিং দ্য ওয়ার দ্য কমেডিয়ান প্রুভ টু বি এ ম্যান অফ মিউজিক। এটা একটু অন্য টাইপ, তো এটা কি বলছে একটু ভালো করে দেখো, যদি দেখো তো এটা একটা ইডিয়াম থেকে দিয়েছে। ঠিক আছে, দেখো হচ্ছে ম্যান অফ ওয়ার্ডস, ম্যান অফ মার্স, ম্যান অফ স্ট্র অ্যান্ড এবং ম্যান অফ গ্র্যাস। এবার আমাদের জানতে হবে যে এখানে কী বলতে চাইছে। তো এখানে যদি ভালো করে দেখো, ডিউরিং দ্য ওয়ার দ্য কমেডিয়ান প্রুভ টু বি ম্যান অফ মিউজিক। কমেডিয়ান নাকি প্রুভ করেছে ম্যান অফ মিউজিক। এখানে বলতে চাইছে যে ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র মানে কি? উইকার পারসন, খুবই উইক, খুবই উইক। ওকে, উইক পারসন। তো এখানে হয়ে যাবে কি ম্যান অফ স্ট্র। ওকে, তা বলছে অল হিজ বোনস কুড বি কাউন্টার বিকজ হিজ বডি টোটালি shriveled and wrinkle with age। দেখো বনি মানে কিন্তু থিন, খুবই পাতলা। ঠিক আছে, বনি মানে কি থিন। ওকে, আর এখানে কী আছে? উইনজার্ড আছে আর শ্রাঙ্কেন হচ্ছে। ওকে, তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে উইনজার্ড। কেন? কারণ হচ্ছে এই দুটোর মানেই উইনজার্ড। ওকে, ক্রিস্ট। ওকে, তো এই সেই কারণে হয়ে যাবে। তারপর হচ্ছে শো মি দ্য বেটার ড্রেস ইন দ্য শপ। দেখো এখানে কিন্তু দা লেখা আছে, তো দা যদি বসাই, তো দা কিসের সাথে বসে? সুপারলেটিভের সাথে, তাই না? সুপারলেটিভের সাথে, তা সুপারলেটিভের সাথে যদি বসে তাহলে দা বেস্ট হয়ে যাবে, তাই না? তাই তো বলতে চাইছে, বলছে দ্য শো মি দ্য বেস্ট ড্রেস ইন দ্য শপ। এই শপের বেস্ট ড্রেস আমাকে দেখান, তাই না? তারপর বলছে মাই সিনসিয়ারিটি অ্যান্ড পেশেন্স ড্রভ মি থ্রু অল অডস এবং প্রবলেম অফ লাইফ। দেখো সিনসিয়ারিটি মানে কি? খুবই সিরিয়াস। পেশেন্স মানে কি? ধ্যান রাখনা, মানে রাখা, মানে ক্যারিড, ক্যারিড মানে কি? Man of straw is idiom. ড্রাইভ থেকে এসেছে। বলছে দেখো, বলছে মাই সিনসিয়ারিটি এবং পেশেন্স ড্রোভ মি থ্রু অল অডস এবং প্রবলেম। আচ্ছা, এখানে লেখা আছে ড্রোভ, যেটা কি না ড্রাইভ থেকে এসেছে। ঠিক আছে, এটা ড্রোভটা কি ড্রাইভ থেকে এসেছে। তো ড্রাইভ মানে কিন্তু ফোর্স, কিন্তু আমাদের চাইছে এখানে যে নিয়ে যাওয়া, মানে সিনসিয়ারিটি এবং এ দুটো নাকি আমি নিয়ে যাচ্ছি থ্রু অল অডস এবং প্রবলেমের সাথে। তো নিয়ে যাওয়া মানে বহন করা, ক্যারিড মি হয়ে যায়। ওকে, ঠিক আছে। তা বলছে হি ইজ অ্যান এক্সেসিভ enthusiastic and strict follower of Judaism। দেখো যে কিনা এক্সেসিভলি এনথুজিয়াস্টিক মানে খুব করার ইচ্ছা, সেটা হচ্ছে জিওলট বলা হয়। ওকে, উন্মাদ টাইপের করার জন্য, পাগল। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, বলছে হি রাইটিং ইজ আ ভেরি ইনট্যাঞ্জিবল। দেখো এইগুলো না তোমার হচ্ছে ভোক্যাব থেকে আর ফ্রেজাল ভার্বের আছে। ইনট্যাঞ্জিবল মানে কি? যাকে টানা যায় না। আচ্ছা, এটা ট্যাঞ্জেবল না, সরি আমি কী বললাম, এটা ইলেজিবল আছে না। ইলেজিবল কি? লিখতে পারে না। তো বলছে হার রাইটিং ইজ ভেরি লিজিবল। তো এখানে বলেছে সঠিক বানানটা, তো ইলেজিবল ILLE GIBLE, ডবল জি হবে না, এটা তো হবে না। GI, ঠিক আছে, ইলেজিবল এটা হবে না, তিনের দাগেরটা হয়ে যাবে। ওকে, শি ইজ এডুকেটেড দ্যান হার সিস্টার। আমি তোমাকে আগেও বলেছি তোমাদেরকে, দেন দেন কখন বসে? কম্পিটিটিভের সাথে। কম্পিটিটিভ কোথায়? মোড। মোডের সাথে কি বসে? দেন, তো মোড হয়ে যাবে। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে বলছে হি ওয়াজ ওয়েটিং ফ্রম 2 আওয়ার। দেখো 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো, ফ্রম তো হবেই না, তা কী হবে? ফর 2 আওয়ার হবে, থেকে তো নয়। দেখো 2 ঘন্টা থেকে ওয়েট করছে না, 2 ঘন্টা ধরে ওয়েট করছে। ধরে হলে কী হবে? 2 ঘন্টা ধরে হয়ে গেলে 3 হবে, মানে হচ্ছে ফর হবে। ঠিক আছে,
তারপর কি বলছে, দ্য অ্যাফেকশন অফ হার হাজব্যান্ড ক্যারিড হার আপ মিডস অফ অল হার প্রবলেম। তো এটা বলছে অ্যাফেকশন অফ হার হাজব্যান্ড ক্যারিড আপ দেখো, ক্যারিড আপ মানে হচ্ছে কাউকে সাপোর্ট করা, মিডেস্ট অল হার প্রবলেম, ঠিক আছে। আর এখানে বোর আপ, ঠিক আছে, বোর আপ মানে কি, স্ট্রং কন্টিনিউ ডিফিকাল্ট টাইম, স্ট্রং করে তোলা ডিফিকাল্ট টাইমে বোর আপ, ওকে। তো এটা বোর আপ হয়ে যাবে। বলছে ওয়ান শুড ওয়ার্ক হার্ড দেন আদার অফ সাকসিড। দেখো এটা দেখেই বুঝতে পারছো ওয়ান শুড ওয়ার্ক। দেখো এখানে বসবে কি, দেন আছে, তো দেন আছে যখন অপশানে যাই, দেখো হার্ডেস্ট দ্যাট তো হয় না, হার্ডার টু, এই দুটো তো হবে না, কি হবে, হার্ডার দেন, ঠিক আছে। কম্পিটিটিভ আছে, আর এদিকে কি আছে, দেন আছে ও কম্পিটিটিভের সাথে, তাই কি বলছে, আই ওয়াজ ক্যারিড বাই র্যাম র্যাপটিউয়াস সং। আচ্ছা, ক্যারিড বাই মানে হচ্ছে যে বহন করে নিয়ে যাওয়া কারোর উপর, ঠিক আছে। কিন্তু এখানে চাইছে কি, এখানে চাইছে ক্যারিড অ্যাওয়ে, কেন, কারণ হচ্ছে ক্যারিড অ্যাওয়ে মানে হচ্ছে খুব এনথুসিয়াজম, ঠিক আছে। আই ওয়াজ ক্যারিড অ্যাওয়ে হার রেপটিউয়াস সং, ওকে। তারপর কি, তারপর বলছি ইন অর্ডার টু উইন দ্য কম্পিটিশন ওয়ান হ্যাজ টু ক্রিয়েটিভ। বলছে ইন অর্ডার টু, সেকেন্ড বলছে কি, বলছে ইন অর্ডার টু দ্য উইন কম্পিটিশন ওয়ান হ্যাজ টু বি ক্রিয়েটিভ। এটা কম্পিটিশান করছে, কম্পিটিটিভ হয়ে যাবে, সো এটা কী হয়ে যাবে, মোর ক্রিয়েটিভ হয়ে যাবে, ওকে। বাবা এক সেকেন্ড, মোর ক্রিয়েটিভ হয়ে যাবে, রাইট। তো মোর ক্রিয়েটিভ এটা। তারপর কী বলছে, বলছে দ্য ইউক্রেন সোল্ডার পাস্ট ইন ফর সেভারাল উইক, ঠিক আছে, পাস্ট ইন। দেখো ইউক্রেন সোল্ডার বলছে পাস্ট ইন, পাস্ট ইন বলছে ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে নাকি আছে ইউক্রেনের সোল্ডাররা সেভারাল কিছু উইক ধরে, ওকে। তাহলে কী হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে হেল্ড আউট, হেল্ড আউট মানে ডেঞ্জারাস সিচুয়েশন, ওকে। বা এটা এসেছে কোথায়, হোল্ড আউট থেকে, ওকে। আই হ্যাভ টোল্ড পূজা দ্যাট শি কুড হ্যাভ ইউজ মাই কার টু গেট অ্যারাউন্ড ওয়াইল শি ইজ মাই হোম টাউন। আচ্ছা, এবারে এখানে বলছে কি পূজা নাকি পূজা নাকি পূজাকে আমি বলা হয়েছে যে যখন সে নাকি আমার হোম টাউনে আসবে তখন গাড়ি গাড়ি আর কি চালানোর কথা বলছে, রাইট। তো এটা তো একটা রিপোর্টিং, মানে একটা তোমার হচ্ছে কমান্ডকে বলছে যে প্রপোজ করছে না যে তুমি এরকম করো। তো এবারে দেখো এটা তো কুড হবেই, আমরা বুঝতে পারছি, কারণ পাস্টের কথা বলছে, তো কুড হয়ে যাবে যখন কিনা তুমি এসে চালাবে। তো কুড কোথায় আছে, এটাই কুড আছে, এটাই কুড আছে, এটাই ক্যান আছে, এটাই কুড আছে, ওকে। তো এই দুটোর মধ্যে হবে। এবার দুটোর মধ্যে তফাৎ কী দেখো, বলছে গেট অ্যারাউন্ড উইথ, আর এটা গেট অ্যাওয়ে, তো গেট অ্যাওয়ে হয়ে যাবে না, গেট অ্যারাউন্ড, সরি এটা না, না কী বলছি, এটা কি আছে, গেট অ্যারাউন্ড উইথ, তো এটা হয়ে যাবে, ওকে। এটা হবে না, ওকে। তারপর দেখো কী বলছে, বলছে ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক হি এস্টাবলিশ আ সাকসেসফুল কেরিয়ার। আচ্ছা, সাকসেসফুল কেরিয়ার, দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে স্পটিং আর কি, কোনটা রং স্পেলিং, সেটা স্পেলিংয়ের এরার। তো তোমাকে মনে রাখতে হবে যে দেখো ফুল তো এরকম হবেই না, তুমি দেখেই বুঝতে পারছো এই জায়গাটায় যে এই ফুলটা হওয়ার কথা না। আচ্ছা, এটার প্রবলেম কি, ইফ ইউ ডবল এল সাকসেসফুল, না না না, এটাও ভুল। কোনটা তাহলে এই দুটোর মধ্যে কী তফাৎ আছে দেখো, এস ইউ সিসি ইএসএস, এস ইউ সিসি, সিসি নেই, সিসি নেই, তো সিসি যেটাই থাকবে সেটাই, ঠিক আছে। সিসি এসএস দুটোই থাকবে, সাকসেসফুল, ওকে। তারপর বলছে কি উই লাভ টু প্লে উইথ আওয়ার নেইবার্স চিলড্রেন। আচ্ছা, তুমি বলবে পজিটিভ নেস দেখানোর জন্য কি এই ধরনের অ্যাপোস্ট্রফিয়াস নেইবার্সে বসে, হ্যাঁ বসে, হ্যাঁ বসে, ঠিক আছে। যদি বসে তাহলে এই দুটো তো কেটে যাবে। যদি এরকম রুল থাকে যে এইটাই পজিটিভনেস বসানো যেতে পারে, নেইবার্স অ্যাপোস্ট্রফিয়াস, তাহলে নিশ্চয়ই দুটো কেটে যাবে। আমি বলছি লাগানো যায়, পজিটিভনেস দেখা যে আমার নেইবার, আমার চাইল্ড, নেইবার্স চাইল্ড, চিলড্রেন, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে, এবারে দেখো এনএ আই নেইবার কবে তো হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো বলছে মাই মম টোল্ড মি টু হ্যাভ ক্লিনিং আপ কিচেন বিফোর আই গো আউটসাইড। বলছে যে মাই মম টোল্ড মি টু হ্যাভ ক্লিনিং আপ কিচেন বিফোর আই গো আউটসাইড। দেখো এটা দেখো বলছে কি, বলছে মাই মম টোল্ড মি টু হ্যাভ ক্লিনিং আপ, দেখো ক্লিনিং আপ হবে না, এখানে হবে কি, এখানে হয়ে যাবে ক্লিন আপ, ঠিক আছে। ক্লিনিং আপ হবে না,
টু দেখো টু ক্লিন আপই হবে, ক্লিনিং আপ তো এখানে নেইও, তো এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, বলছে এ ভিজিট ইন লাদাখ এ মাস দিস ডে। আচ্ছা, এ ভিজিট ইন লাদাখ ইজ আ মাস দিস ডে। দেখো এটাই কী বসবে, ফ্রম তো বসবে না, থেকে, ফর জন্য, না না না, অ্যাট আর টু এর মধ্যে এখানে বসে যাবে টু, ঠিক আছে। অ্যাট লাদাখ কেন বসাবো, অ্যাট তো স্পেসিফিক কোনো জায়গাকে বোঝাতে, এখানে বলছে এই ভিজিট টু লাদাখ ইজ আ মাস দিস ডে, ঠিক আছে, টু হয়ে যাবে। ওকে, তাও বলছে দ্য এনসিআরটি ওয়াজ সেট আপ অ্যাহেড বাই গভর্নমেন্ট টু অ্যাসিস্ট অ্যান্ড অ্যাডভাইস দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অন policies and program for qualitative improvement in school education। দেখো সেট আপ অ্যাহেড কেন হবে এখানে, দ্য এনসিআরটি ওয়াজ সেট আপ হতে পারে বাই গভর্নমেন্টের দ্বারা সেট আপ টু অ্যাসিস্ট অ্যান্ড অ্যাডভাইস সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অন পলিসিস এবং প্রোগ্রাম ফর কোয়ালিটিভ ইম্পর্টেন্ট ইন স্কুল এডুকেশন, তো এটা হয়ে যাবে সেট আপ, ঠিক আছে। সেট আপ অ্যাহেড কেন হবে, দিস রুল ইজ নেসেসারিলি টু মেনটেন ডিসিপ্লিন। আচ্ছা, নেসেসারিলি বানান এখানে দেখতে হবে, এবারে তোমাকে আগে দেখতে হবে যে নেসেসারি না সেরি, অবভিয়াসলি নেসেসারি বলি তো সেরি তো কেটে যাচ্ছে, এবারে কী বাকি থাকছে দেখো, ভালো করে দেখো, মনে হচ্ছে কি নেসেসারি এ ধরনের বানান হবে, একদম নয়। কেন, দেখো এখানে ডবল সি আছে, ডবল এস আছে, নেসেসারি এরকম বানান নয়, কেটে গেল। এবারে এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে না, নাসিসারি নেসেসারি, তুমি বলো নেসেসারি, ওকে। তারপরে বলছে উই উইল লিভ টুয়ার্ডস 6 AM, তো আমরা বলছি যে উই উইল লিভ, লিভ অ্যাড বসাই না, অ্যাড বসাবো অ্যাট 6 AM। অন কেন, ফর্ম আর ফর কেন বসাবো, অন আর অ্যাটের মধ্যে কনফিউশন হতে পারে, হয়ে যাবে কি অ্যাট, ওকে। দেখো তারপরে কি বলছে দেখো, ইট ইজ আ ব্যাড হ্যাবিট টু টক ইন ওয়াইল সামওয়ান ইজ স্পিকিং। দেখো কারোর কথার মাঝখানে কথা বলার একটা সেন্সের কথা বলছে, টকিং হবে না, কী হবে, কী বলি আমরা, কাটিং, ঠিক আছে। কথার মাঝখানে কথা বলাকে বলা হবে কি, কাট ইন, ওকে। আচ্ছা, দেখো ব্রাস্ট তো বোম ফাটলে বলি হট করে, ওয়াক ওভার হবে না, ওকে। তারপর কী বলছে দেখো, বলছে বিষ্ণু অ্যান্ড ফ্যামিলি আর লুকিং অ্যারাউন্ড ইন্টু পসিবিলিটি অফ মুভিং টু ক্যানাডা। আচ্ছা, দেখো দুটো তো এখানে সাবজেক্ট আছে, অ্যান্ড দ্বারা যুক্ত, এখানে কি বসবে, প্লুরাল বসবে, ঠিকই আছে, তো আর তো বসবে। দেখো বলছে আর লুকিং ইনটু পসিবিলিটি, যাওয়ার নাকি মানে পসিবিলিটি আছে, তো এটা হয়ে যাবে কি আর লুকিং ইনটু, দেখো আর তো বসবেই, ঠিক আছে, তো লুকিং ইনটু হয়ে যাবে, ঠিক আছে, যাওয়ার সম্ভাবনা আছে মানে চলছে এরকম একটা, ঠিক আছে, ঠিক আছে। দিস ক্যাট অ্যান্ড মাউস গেম, দিস ক্যাট এবং মাউস গেম আর ফেমাস, আচ্ছা, আর ফেমাস উইথ অল চিলড্রেন ইন ফিউচার। দেখো ফিউচারের কথা বলছে না, ইন ফিউচার, তো ফিউচারের জন্য কী বসাই, উড, না না না, উইল বি বসাই, সো কী হয়ে যাবে, হবে যে ক্যাট অ্যান্ড মাউস গেম উইল বি ফেমাস উইথ অল চিলড্রেন ইন দ্য ফিউচার, ওকে। হি হ্যাড টু প্রিপেয়ার ফর হিজ কম্পিটিশন, সেই কম্পিটিশন বানান, ঠিক আছে, ওকে। আমাকে একটা কথা বলো যে আসলে বলিটা কি আমরা, কম্পিটিশন, রাইট, তো এখানে কী লেখা আছে দেখো তো, কম্পিট কম্পিশন, কম্পিশন, না না না, কম্পিটিশন এরকম, এখানে তো পি হবে একটাতে, রাইট, তো এখানে পি আছে, এখানে পি আছে, এবার কি করব, দেখো একটা জিনিস, কম্পিটিশন, কিন্তু টিই আমাদের লাগবে না, আমাদের লাগবে টিআই, টিআই, একটা পি একটা টিআই, কম্পিটিশন, ওকে। তো কোনটা হয়ে যাবে, চারের দাগেরটা হয়ে যাবে, ওকে। তারপর দেখো কী বলছে, দে হ্যাড ইটেন অ্যান অ্যাপেল এভরি ডে ফর ব্রেকফাস্ট। আচ্ছা, দেখো বলছি যে তারা নাকি প্রতিদিনই খায়, ঠিক আছে, ব্রেকফাস্টে, কী বলছে, ব্রেকফাস্টে খায় অ্যাপেল, ঠিক আছে। এবারে এটা তো হ্যাবিচুয়াল অ্যাকশান, ডেলি হচ্ছে না মালিক, তো ডেলি যদি হয় তাহলে আমরা কিসে প্রেফার করি, প্রেজেন্ট টেন্সে, তাই না, হ্যাবিচুয়াল অ্যাকশান কী বলি আমরা প্রেজেন্ট টেন্সে যাই, তাহলে আমাকে বলো প্রেজেন্ট টেন্স হলে হ্যাজ হবে না, এটা কন্টিনিউ টেন্সে কেন রাখবো, ইটেন কেন করবো, সিম্পল প্রেজেন্ট রেখে দেবো না, ইট করে দেবো, ওকে। তারপর দেখো বলছে যে ইট ওয়াজ অ্যাপারেন্ট দ্যাট দ্য গার্ল ওয়াজ হিডিং ইনটু সিরিয়াস ডিজাস্টার। দেখো বলছে ইট ওয়াজ অ্যাপারেন্ট দ্যাট দ্য গার্ল ওয়াজ হিডিং ইনটু, হিডিং ইনটু, না না না, হিডিং ফর আ সিরিয়াস ডিজাস্টার, রাইট,
সিটিং ফর, ওকে। এখানে কী কী অপশন আছে? অ্যালাউন, না না। হিটিং অ্যালাউন, না। হিটিং ডাউন, না। হিটিং আউট, না 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 না। হিটিং ফর, ওকে। তো হচ্ছে আই হ্যাড কিড ব্যাক ফর হায়দ্রাবাদ লাস্ট মান্থ, ওকে। দেখো এখানে বলছে কি হ্যাড আছে দুটোতে, না? তো এটা তো অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ লাস্ট মান্থে চলে গেছে, পাস্টের কথা বলছে। কিন্তু এখানে গল্পটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড কী নয়? পাস্ট পার্টিসিপেল নয়, রাইট? তাহলে কী হয়ে যাবে? হ্যাড বলছে হ্যাড গেট ব্যাক, তো এটা হয়ে যাবে গো, গো ব্যাক ফ্রম, ওকে। দ্য ডেলিগেটস টকড অফ ম্যাটার অ্যান আওয়ার বাট উইদাউট এনি রেজাল্ট। এটা কী বলছে? বলছে কোনো একটা ম্যাটারের ব্যাপারে নাকি 1 ঘন্টা ধরে কথা বলছে। তো ডিসকাসিং সামথিং থরলি যদি করে তাহলে আমরা বলি টকড ওভার, ওকে। ওকে, তা বলছে যে সাম পলিটিশিয়ান টার্ন আপ দেয়ার ফেস, টার্ন আপ, দেখো টার্ন আপ দেয়ার নোজ হবে কেন? পলিটিশিয়ানরা কী করছে? হার্ড লাইফ, আচ্ছা, মানে কোনো একটা জিনিস রিফিউজ করছে কিন্তু সেটা কিন্তু ভালোর জন্য, সেটা কিন্তু ভালো, ঠিক আছে? তো আমরা ইউজ করবো টার্ন আপ দেয়ার নোজ, ওকে। তাই ডিজিজ ইজ নট ডাউট ভেরি সিরিয়াসলি বাট হি উইল পুল ওভার। দেখো পুল ওভার মানে কি? পুল ওভার মানে হচ্ছে খুবই স্লো, কিন্তু পুল থ্রু, পুল থ্রু মানে হচ্ছে রেগে যাওয়া। তা বলছে হি, বলছে হিজ ডিজিজ ইজ নো ডাউট ভেরি সিরিয়াস বাট হি উইল, মানে আর কি ভয় পাচ্ছে, পুল থ্রু, ওকে। ফেজাল ওয়ারফেয়ার এরার এগুলো, ঠিক আছে। ওয়েন উই রিচ দ্য হিল স্টেশন ইট রানিং দ্য হেভিয়েস্ট, এটা দেখো পড়লেই তুমি বুঝতে পারবে। বলছে যে, বলছে কি বলছে, দ্য ওয়েন উই রিচ দ্য হিল স্টেশন দ্য ইট ওয়াজ রেনিং দ্য হেভিয়েস্ট, না দ্য হেভিয়েস্ট, না হেভিলি, মোর হেভিলি, না না। মোর, মোর তো কিছু একটা কম্পারিজন করলে, মোস্ট তো সুপারলেটিভ, কেন ইউজ করবো? তা হেভিলি হয়ে যাবে, হেভি তো হবে না, হেভিলি হয়ে যাবে, ওকে। তো ইটস টাইম উই লেফট দ্য এয়ারপোর্ট, দেখো আমি বলছি এখানে ইট ইজ টাইম, ইট ইজ, ইটস মানে হচ্ছে এখানে আমাদের পজিটিভনেস দেখাতে হবে। তো পজিটিভনেস দেখো একটা দিয়ে আছে ইটস, ঠিক আছে। তা হচ্ছে অর্গানাইজেশন হ্যাড সেট আপ ফর ফ্রি মান্ডেলা কমিটি অ্যান্ড লঞ্চড এ লাইভলি ক্যাম্পেইন উইথ স্লোগান ফ্রি ম্যান্ডেলা, আচ্ছা। দেখ এখানে সেট আপ ফর লেখা রয়েছে, সেট আপ ফর না, হ্যাড সেট আপ হয়ে যাবে অনলি, ঠিক আছে। হি র্যান মোস্ট হ্যাপিলি, দেখো মোস্ট যদি বসায় তাহলে তো দা বসবে, তাই না? হি র্যান দ্য মোস্ট হ্যাপিলি টু রিসিভ হিজ ফাদার, এখানে অ্যাপ্রোপ্রিয়েট তো মনে হচ্ছে হ্যাপিলি, কিন্তু একটা জিনিস তুমি বলো আমাকে যে র্যান কি? পাস্টের কথা, ঠিক আছে। তাহলে এখানে মোস্ট হ্যাপি তো বসবে না, হ্যাপি আর বসবে না, মোর হ্যাপিলিও বসবে না, তুমি বুঝে গেছো। তো কেসটা হচ্ছে এই দুটোর মধ্যে। এবার একটা জিনিস তুমি খেয়াল করো যে দেখো বলছে হ্যাপিলি আর হ্যাপি, তো এখানে বলছে যে এখানে কি র্যান ভার্ব, তো ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব, এই যে এলওয়াই যুক্ত করে, ওকে। তা হচ্ছে দ্য মাইনর প্রজেক্ট পুট ফরওয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট ইজ নাও মুভিং অ্যান্ড গোয়িং টু থার্ড ইয়ার, কে বলছে দ্য মাইনর প্রজেক্ট পুট ফরওয়ার্ড বাই গভর্নমেন্ট ইজ নাও মুভিং অ্যারাউন্ড টু ইটস থার্ড ইয়ার। দেখো মুভ ইনটু মানে কি? যে এন্টার করা, তো এখানে কী বলছে? বাই দ্য গভর্নমেন্ট ইজ নাও মুভিং অ্যারাউন্ড ইন্টু, অ্যারাউন্ড ইন্টু হবে না, আর নাও মুভিং ইন্টু, ওকে। আর নাও মুভিং ইন্টু, ওকে, এন্টার করা। তারপর কী বলছে দেখো, আই ক্যান সি লট অফ ক্লার অন দ্য পিকচার, আচ্ছা। আমরা অ্যাট দ্য পিকচার বলি না ইন দ্য পিকচার বলি? ইন দ্য পিকচার। আই ক্যান নট সিট আপ উইথ দিস শর্ট অফ ইনসাল্ট ইন অফিস, তো আই ক্যান নট সিট আপ, আচ্ছা। দেখো পুট আপ মানে কি? টলারেট করা, তো এখানে এটাই বলতে যাচ্ছে, টলারেট করা, ঠিক আছে। তো পুট আপ বলছে ক্লক দ্যাট উই হ্যাভ ইন আওয়ার টাউন স্কোয়ার ইজ আ বিগ হোল ইন দ্য হোল টাউন, আচ্ছা। দ্য ক্লক দ্যাট উই হ্যাভ ইন আওয়ার টাউন স্কোয়ার ইজ আ বিগ ইন দ্য হোল টাউন, আচ্ছা। দেখো টাউনের মধ্যে সব থেকে বড়ো টাওয়ারের কথা বলছে, তো স্পেসিফিক কোনো টাওয়ারের কথা বলছে, দা তো বসবে, আচ্ছা দা যদি বসে তাহলে তো সুপারলেটিভ বসবে, তো বিগেস্ট হয়ে যাবে, রাইট। তারপরে বলছে মিস্টার প্রমোদ কুড নট ওয়েট টু ট্রাই আউট হিজ নিউ রেসিপি, দেখো এখানে কুড আছে, তো এর সাথে কী হয়? মডেলের সাথে V1, আচ্ছা V1 যদি হয় তাহলে কুডের সাথে কী হবে? ওয়েটেড, ওয়েট হবে, তো ওয়েট এই দুটোর মধ্যে হবে। এবারে দেখো ফর ওয়েট ফর না, ওয়েট টু ট্রাই হবে, ওকে।
তারপর আছে কম্প্যারিজন। আচ্ছা, কম্প্যারিজন বানান দেখো, ঠিক আছে, কম্প্যারিজন বানানটা বের করতে হবে। দেখো একটা জিনিস দেখো, কম্প্যারিজন আর এস এস হয় না, ঠিক আছে। সিসন, কম্পেসিশন কী করে হবে, ঠিক আছে। কম্পেরিজন, রিসিয়ান, রিসিয়ান কী করে, কম্পেরিজন, ঠিক আছে। তারপর বলছে কি, ডিসহনেস্ট এমপ্লয় প্লেস ফার্স্ট উইথ হিজ বস, প্লে ফার্স্ট, আচ্ছা, প্লেস ফার্স্ট উইথ হিজ বয়। দেখো এটাকে বলা হয় প্লে ফার্স্ট অ্যান্ড লুজ, মানে কি খুব ইরেসপন্সিবল হবে, ঠিক আছে, খুবই ইরেসপন্সিবল হবে। বলছে ডিসঅনেস্ট এমপ্লয় খুবই বাজেভাবে ব্যবহার করছিল কার সাথে, তার বসের সাথে, ঠিক আছে, ডিসঅনেস্ট ছিল তার বসের সাথে, ওকে। তারপর কি বলছে দেখো, বলছে সিলেক্ট ওপিনিয়ন, আচ্ছা, আই গেসেস হার ফিলিং, I guesses her feeling when she started crying, আচ্ছা। দেখো চারটে অপশানের চারটেতে এস্টিমেট দেওয়া আছে, তো আমরা এটা নিয়ে তো কাটাকুটি করবো না, ঠিক আছে। হারও দেওয়া আছে। এবারে ফিলিংকে আমরা এখানে করতে পারি যে ইমোশনাল, রিজয়েন্ডার না, রিয়াকশান না, রিপোস্টার না, কী হবে, ইমোশনাল হয়ে যাবে। বাংলা ভাষায় ফিলিংকে আমরা বলি ইমোশন। হু ইজ টকিং ইন দ্য ফোন, হু ইজ টকিং ইন দ্য ফোন, তো কার সাথে কথা বলে টকিং অন বলা হয়, ঠিক আছে। সিম্বা অ্যান্ড স্ননি আর কিউট দেন আদার পাপিস, আচ্ছা। আচ্ছা দেখো কিউটকে যদি তুমি কম্পারেটিভে আনো তাহলে কিউটার হয়ে যায়, ঠিক আছে। সেটা কী হবে, কিউটার দেন, ওকে, ওকে, কিউটার হয়ে যাবে কম্পারেটিভলি। তারপর বলছে আপন hearing the great achievement, the historic character he was in stage of amid admission of respect. He was in a stage of amid ration and address, আচ্ছা, আচ্ছা। দেখো অ্যাওয়ার্ডের অ্যাডমিনেশন অ্যান্ড রেসপেক্টের যদি কথা বলে, অ্যাডমিরেশন এবং রেসপেক্টের কথা বললে ওয়ান্ডারমেন্ট হয়ে যাবে, ওকে। ওয়ান্ডারমেন্ট নাউন ফ্রম, এটার মানে হয়ে যাচ্ছে ওয়ান্ডার, মানেও কিন্তু সারপ্রাইজ দেওয়া, মিরাকেল হয়ে যাওয়া, ওয়ান্ডার, ওয়ান্ডারফুল, ঠিক আছে। বাট ওয়ান্ডারমেন্ট মানে হচ্ছে রেসপেক্ট করা, অ্যাডমিরেশন করা, ওকে। তাহলে হচ্ছে শি শুড রান দ্য ফার্স্ট টু উইন দ্য রেস, দ্য ফার্স্ট, আচ্ছা। দেখো এখানে কিন্তু দা লাগবে, তো দা যদি লাগে তাহলে দা ফার্স্টার কেন লিখবো, দা ফার্স্টেস্ট করে দেবো, কম্পারিজন নেই, এ ফার্স্টার কেন লিখবো, ওকে, আচ্ছা। সেকেন্ড, হ্যাঁ, দেখো তারপর কি বলছে, বলছে এক সেকেন্ড, বলছে আফটার ওয়ারিং কমপ্লিট স্পোর্টস গিয়ার হি লুকিং লার্ন থট এবং স্মিনি, আচ্ছা। এগুলোর মানে কি বলো তো, মানে পুরোপুরি কিন্তু মন খারাপ নয়, মনটা ভালো, মানে স্ট্রং আছে কিন্তু মনটা খারাপ, তো ওয়ারি হয়ে যাবে, ওকে। তারপর বলছে আই ওয়াচ লাস্ট স্যাটারডে ওয়াজ মাচ বেটার ইন্টারেস্টিং দ্যান, মাচ বেটার না, মাচ মোর বলতে চাইছে, কারণ এখানে কি আছে, দেন, দেন কার সাথে যায়, মোরের সাথে, মোর দেন, ওকে। তারপর কি হয়ে যাচ্ছে, মাচ মোর দেন হয়ে যাবে, ওকে। তারপর বলছে কি, দো মিস্টার স্বামী রান ইন ডেপথ হি ডিড নট স্টপ ওয়েস্টিং মানি, বলছে কি, বলছে মিস্টার স্বামী নাকি ডিফিকাল্ট সিচুয়েশন হি ডিড নট স্টপ ওয়েস্টিং মানি, এটা বলতে চাইছে ডিফিকাল্ট সিচুয়েশানে আর কি বলতে চাইছে, তো এটা ডিফিকাল্ট সিচুয়েশান বোঝাতে চাইলে কী হবে, তো এটা হয়ে যাবে রান ইনটু, ওকে। তারপর কী বলছে দেখো, বলছে স্ট্রং ডিসলাইক অর ফিয়ার অফ পিপল ফ্রম আদার কান্ট্রিজ ক্যান নেভার সার্ভ গোল অফ দ্য কান্ট্রিজ ফ্রেন্ডলি নেইবারহুড পলিসি। অপশানে কী বলেছে, জেনোফোবিয়া, আচ্ছা, জেনোফোবিয়া, ক্লোনোফোবিয়া আর হচ্ছে অ্যারকোনোফোবিয়া, তো এটারই তো মানে জানি না, অ্যারকোনোফোবিয়া, উত্তর হয়ে যাবে জেনোফোবিয়া। এবার জেনোফোবিয়াতে এই দুটোর মধ্যে আছে, দেখো কীভাবে, পিএইচও বিআইএ দুটোই আছে, XENO XARO, জেনো, জেরো নয়, তো কোনটা হয়ে যাবে, কোনটা হয়ে যাবে, জেরোফোবিয়া বলে কিছু হয় না, জেনোফোবিয়া বলে হয়, ওকে। তারপর বলছে অ্যান্টোনিও স্টারদিভ্রি ওয়াজ Italian who is being made wonderful violin, আচ্ছা।
অপশানে কী কী দেওয়া হচ্ছে, হু মেড ওয়ান্ডারফুল, হু হ্যাভ মেড ওয়ান্ডারফুল, হু ইজ মেড ওয়ান্ডারফুল, হু মেক্স ওয়ান্ডারফুল। আচ্ছা দেখ, এটা তো পাস্টের ইনসিডেন্ট বলছে, ঠিক আছে, ওয়াজ আছে, ঠিক আছে, তাহলে মেক্স তো হবেই না, ঠিক আছে, তাহলে মেড ওয়ান্ডারফুল, হু মেড ওয়ান্ডারফুল করে দেবো, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, বলছে যে আই এনজয় টু বি লাভ অ্যাট মাই লিটিল ব্রাদার। দেখো লাফড বলে কিছু হয় না, লাফিং হয়ে যায়, আইএনজি ফর্ম মানে জিরান্ড হয়ে যায়, রাইট। তো দেখো বলছে যে আই অ্যাম কেন লিখবো, এনজয় লাফিং অ্যাড করে দেবো, ওকে। তিনের একটা হয়ে যাবে, বলছে ওয়েন দ্য ওয়েদার ইজ হট আই উইল লাইক টু ইট আইসক্রিম। বলছে যখনই নাকি ওয়েদার গরম হয় তখনই আমি নাকি আইসক্রিম খাই। এবার একটা কথা, যেটা তো হ্যাবিচুয়াল অ্যাকশান, তো কী হবে, তো হ্যাবিচুয়াল অ্যাকশান হলে আমরা জানি যে এটা মানে সিম্পল হয়ে যাবে, প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল শ্যাল হবে না, আই লাইকড হবে না, না না না, শুড হবে না, আই লাইক টু ইট, ওকে। তো বলছে দ্য লিজ অফ আওয়ার হাউস হ্যাজ রান ডাউন। আচ্ছা রান আউট হবে, রান আউট মানে কি, রান আউট মানে স্পেসিফিক টাইম অফ পয়েন্ট অফ টাইম, স্পেসিফিক টেনিয়ার লিখে দিলাম, ওকে, স্পেসিফিক টেনিয়ার, ওকে। দেখো তারপরে কি বলছে, তারপর বলছে মিস্টার সুমা ওয়াজ আ বিট অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট ডুইং সো মাচ ইন জাস্ট ওয়ান ডে বাট ইট ওয়াজ অল প্লেন সেলিং। আচ্ছা বলছে কি মিস্টার সুমা ওয়াজ আ বিট অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট ডুইং সো মাচ ইন জাস্ট ওয়ান ডে বাট ইট ওয়াজ অল প্লেন সেলিং। আচ্ছা প্লেন সেলিং, আচ্ছা দেখো প্লেন সেলিং মানে কি, খুবই ইজি, তো ভেরি ইজি হয়ে যাবে, ঠিক আছে, প্লেন সেলিং, ওকে। তারপর দেখো বলছে দে আর লুকিং টু আ প্লেস টু রেস্ট, দে আর লুকিং টু আ প্লেস, দেখো লুকিং ফর আ প্লেস বলি না, কোনো একটা জায়গা খুঁজছি রেস্ট করার জন্য, ওকে। তারপর কি বলছে দেখো, বলছে দ্য স্পিকার ইজ অ্যাবাউট টু বিগেন আর টু স্পিচ। দেখো আমরা কি জানি টু এর সাথে কী হয়, V1, তো টু এর সাথে কী লেখা, আইএনজি না, V1 কোথায়, এই যে ইনফিনিটিভ বলে, ওকে। দ্য ডক্টর হ্যাজ গিভেন অফ দ্য কেস। আচ্ছা গিভেন অফ দ্য কেস, দেখো এখানে গিভ অফ হবে না, দেখো এখানে কি বলছে, বলছে যে ডক্টর নাকি কোনো একটা রিলিজ করবে কোনো একটা জিনিস কেসের, ঠিক আছে, গিভেন অফ বলতে চাইছে দ্য কেস, কিছু একটা রিলিজ করবে, তো গিভ ফোর্থ মানে কিছু রিলিজ করা, ওকে। তারপর কি বলছে, তারপর বলছে বলছে ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্স, ইউ মাস্ট কাট অফ এক্সপেন্স। আচ্ছা ইফ ইউ ওয়ান্ট টু সেভ মানি, কাট অফ, দেখো কাট ডাউন অন মানে কি, কাট ডাউন অন মানে কমিয়ে দেওয়া, ঠিক আছে, কমিয়ে দেওয়া কোনো জিনিস, তো কাট ডাউন হয়ে যাবে, ওকে। তারপর কি বলছে হি ইজ উইক স্টুডেন্ট সামহাউ পুলড ওভার দ্য এক্সাম, পুলড ওভার মানে কি, কোনো গাড়িকে রাস্তার মধ্যেখানে দাঁড় করিয়ে দেওয়া, সাইড দাঁড় করিয়ে দেওয়া, কিন্তু আমাদের এখানে কি চাইছে, আমাদের এখানে চাইছে পুল থ্রু মানে কি, খুব ডেঞ্জারাস ডিফিকাল্ট, হি ইজ উইকার স্টুডেন্ট অ্যান্ড সামহাউ, তার ভয় লাগছে এক্সামকে দেখে, তো পুল থ্রু হয়ে যাবে, ওকে। তারপরে দেখো বলছে কি বলছে, বলছে যে ব্রাকেট ওয়ার্ড সেগমেন্ট কারেক্টলি, আচ্ছা স্যাং দ্য গ্যাদার ইন কনসার্ট, আচ্ছা মাথন অ্যান্ড প্রণব স্যাং টু গ্যাদার ইন কনসার্ট। দেখো সিম্পল টোনে যারা করে তাদেরকে বলে চ্যান্টেন টুগেদার ইন আ শো, তো এটা হয়ে যাবে চ্যান্টেন, চ্যান্ট মানে হচ্ছে একসাথে, ঠিক আছে, চ্যান্ট মানে একসাথে গাওয়া, ওকে, ভালো আর কি স্মুথভাবে। তারপর বলছে কি ডু নট ডিস্টার্ব দ্য বয় হি প্রিপেয়ার ফর হিজ এক্সাম, প্রিপেয়ার, সেকেন্ড কী হলো 64 পর 79 কেন, এক সেকেন্ড আচ্ছা একটা পেজ বাদ চলে গেছে তার জন্য, ওকে, তো আমি পরের দিন আর কি এটা অ্যাড করে দেবো, ওকে। দেখো কি বলছে, তারপরে বলছে ডু নট ডিস্টার্ব দ্য বয় প্রিপেয়ার ফর এক্সামস। আচ্ছা দেখো এখন তো পড়ছে কিসের জন্য, ফিউচারে পরীক্ষা দেবে বলে, রাইট, তাহলে কী হয়ে যাবে, ইজ প্রিপেয়ারিং হয়ে যাবে, ঠিক আছে, তো ইজ প্রিপেয়ারিং করে দিলাম, ওকে। তারপর কি বলছে দ্য ইয়েলো ড্রেস পারচেজ বাই ইউ
ইজ নট মাচ ডিফারেন্ট দ্যান দ্য ওয়ান আই হ্যাভ ব্রট। আচ্ছা দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রি কেস বলছে, তো কম্পারেটিভ ডিগ্রিতে ফ্রম একমাত্র বসে, ঠিক আছে। দেন তো হবেই না, এই দেন কখন বসে, পরের কথা বলে, ঠিক আছে। অ্যাজ ওয়ান হবে না। তারপর কি বলছে, বলছে মিস্টার আলফ্রেড হ্যাজ নট থ্রু অফ হিজ ফ্রেন্ড সিন্স হি ওয়েন্ট অ্যাব্রড, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। দেখো আউট অফ সাইট আউট অফ মাইন্ডের মানে হচ্ছে ইফ ইউ ডু নট সি সামওয়ান ফরগেট অ্যাবাউট দেম, ভুলে যাওয়া কাউকে না দেখেই আর কি। ওকে, তারপর কি বলছে, বলছে দ্য এমএনস ইজ অ্যাবাউট টু বি ব্যাংক্রাফট অ্যাকর্ডিং টু রিলায়েবল রিসোর্সেস। আচ্ছা গো ব্যাংক্রাফট মানে কি, গো ব্যাংক্রাফট মানে হচ্ছে যে টাকা নিয়ে না দেওয়া। ওকে, মাই আঙ্কেল ইজ colonial who gets extremely angry over pretty issue every now and then। আচ্ছা pretty issue now then, okay, furious violent furious hated। আচ্ছা আচ্ছা এক্সট্রিমলি অ্যাংরি সাবস্টিটিউট খুঁজছি আমরা। ফিউরিয়াস মানে ঠিকঠাক মানে খুবই রেগে যাওয়া, ভায়োলেন্ট মানে তো রক্ত ফক্ত টাইপের, হিটেড মানে মাথা গরম হয়ে যাওয়া, ঠিক আছে, ফিউরিয়াস হয়ে যাবে। ওকে, তারপর কি বলছে, বলছে দেখো, বলছে উই হ্যাভ অনলি জাস্ট ইনাফ মানি টু লিভ নাও অ্যান্ড ইফ মাই হাজব্যান্ড লুজ হিজ জব উই উইল রিয়েলি বি আপ এগেন ইট। দেখো বি আপ এগেনস্ট ইট মানে কি, খুব সিরিয়াস প্রবলেমে পড়ে যাওয়া, ঠিক আছে। তো বলছে আমার জবটা চলে গেলে আমার হাজব্যান্ডের, তাহলে আমরা খুব সমস্যায় পড়ে যাবো, বি আপ এগেনস্ট ইট হয়ে যাবে। ওকে, ব্লাইন্ড বাই ডাস্ট ফ্রম দে ফিল ইনটু ডিসঅর্ডার। দেখো এখানে ব্লাইন্ডেড হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। ওকে, ব্লাইন্ডিং নয়। তারপর কি বলছে দেখো, কি বড় প্রশ্ন, বলছে যে পার্সেন্টেজ অফ এমপ্লয়ি হু কল্ড ইন সিক অ্যান্ড নাম্বার অফ এমপ্লয়ি হু লেফট দেয়ার জব উইদিন 2 years আর রিফ্লেক্টেড অফ লেভেল অফ জব স্যাটিসফ্যাকশন। দেখো এই জায়গাটা সাবস্টিটিউট বের করতে কোথায় আনতে হবে, দ্য লেভেল অফ জব স্যাটিসফ্যাকশন। ওকে, এই জায়গাটা, সরি এই জায়গাটা না, যতটা আর কি এতে আছে না, এই যে ওয়্যার রিফ্লেক্টেড লেভেল অফ জব স্যাটিসফ্যাকশন। ওকে, দেখো পাস্টের কথা বলছে প্রেজেন্টে দাঁড়িয়ে, তো আর রিফ্লেক্টেড হয়ে যাবে, ঠিক আছে, আর রিফ্লেক্টেড অফ দ্য লেভেল অফ স্যাটিসফ্যাকশন। ওকে, তারপর দেখো কি বলছে, বলছে হেলথ ক্লাব মেম্বারশিপ হ্যাজ গ্রো বাই লিপ অ্যান্ড বাউন্স আফটার দ্য প্যান্ডামিক। দেখো লিপ অ্যান্ড বাউন্স মানে কিন্তু উপরের দিকে ওঠা, ঠিক আছে, ওয়াইজ করা খুবই ফাস্ট, তো চারের দাগেরটা হয়ে যাবে, তাই না। আমরা তো ইয়েতে পড়েছি ইডিয়ামসে, লিপ অ্যান্ড বাউন্সের মানে, এটা ইডিয়ামসের এরর। ওকে, হি সিটিং বিসাইড ইজ বেস্ট ফ্রেন্ড ডিউরিং দ্য ইভেন্ট। আচ্ছা দেখে এর আগে বহুবারই বলেছি বিসাইড আর বিসাইডস, এস আর এস ছাড়া কী তফাৎ। দেখো বিসাইড মানে কি, দেখো এই যে বিসাইড, বিসাইড মানে হচ্ছে দূরে, আমরা জানি, কিন্তু এই যে বিসাইডস এটার মানে কিন্তু একটা এস যুক্ত করলে আলাদা হয়ে যায়, কী হয়ে যায়, বিসাইডসের মানে হয়ে যায় তাকে ছাড়াও। তো এখানে বলছে হি ওয়াজ সিটিং বিসাইডস হিজ ফ্রেন্ড ডিউরিং ইভেন্ট, তাকে ছাড়াও বলছে, তো বিসাইড হয়ে যাবে না, ঠিক আছে, মানে তার, আচ্ছা এটা বিসাইডস, তাকে ছাড়াও বলছে না, বলছে যে কম্প্রিজিং না ফরগেটিং, 91 তাগেরটা চা বলছে কুড নট পারচেজিং ফার্নিচার অ্যাট লো কস্ট শুড নট এন্টাল ইন স্যাক্রিফাইসিং। ওকে, এক সেকেন্ড, বলছে পারচেজিং ফার্নিচার অ্যাট লো কস্ট কুড নট ইনভলভিং অ্যাভেন্টিং ডিজাইন অফ কোয়ালিটি। তবে অ্যাবান্ডিং মানে কি, অ্যাবান্ডিং মানে তো রিজেক্ট করে দেওয়া, ছেড়ে দেওয়া, তাই না, রিজেক্ট করে দেওয়া অ্যাবান্ডন মানে। আর হচ্ছে এন্টাইল মানে কি, যেটা সামথিং নেসেসারি টু ইনভলভিং সামথিং, কিছুতে অ্যাড হয়ে যাওয়া, ঠিক আছে। তো এখানে শ্যুট কিসের জন্য বলে, ফোর্স করে বলে যে তোমার এটা করা দরকার, ঠিক আছে, মানে কোনো জিনিস গিভ অ্যাডভাইস দেওয়া কাউকে, ঠিক আছে। তো ওটা হয়ে যাবে, বলছে মাই আঙ্কেল হ্যাজ অ্যান এক্সট্রিমলি লার্জ বাংলো হুইচ হ্যাজ 6 bedroom 5 bathroom এবং 4 লিভিং রুম। আমরা জানি অনেকটা বোঝাতে এনারমাস ইউজ করা হয়, রাইট। বলছে রীতা এবং
সেকেন্ড বলছে রিতা আই আই আক্স রিতা দ্যাট হাউ ফার হার স্কুল ওয়াজ। দেখো এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ, তাই না? আই আক্স রিতা দ্যাট, আচ্ছা দ্যাট বসলো। এবারে হাউ ফার হার স্কুল ওয়াজ, হাউ ফার হার স্কুল ওয়াজ, আচ্ছা আচ্ছা, দেখো এইটা হয়ে যাবে, তাই না? কারণ অপশানও যদি কাটো দেন তো হবে না, দ্যাট, না না দ্যাট তো হবে না, হাউ হার স্কুল ইজ কেন হবে, পাস্টের কথা হবে ইনডাইরেক্ট স্পিচ, হাউ ফার স্কুল ইজ কেন হবে, একটাই বাকি থাকলো বাস, ওকে রাইট। আচ্ছা এক সেকেন্ড, ওকে বলছে যে দ্য ওয়ে সামওয়ান টক অ্যান্ড বিহেভস ইন্ট্রোডিউস ক্যারেক্টার, ক্যারেক্টারিস্টিক অফ পার্সন, আচ্ছা ওকে। দেখো বলছে যে ইন্ট্রোডিউস ক্যারেক্টারাইজ মানে কি, পার্সোনালিটি দেখানো, সে কেমন, তিনের দাগেরটা হয়ে যাবে। তা হচ্ছে এনথুসিয়াস্টিক রিডার আর এনার্জলি ওয়েটিং অফ কুইক কম্পিটিশন হার ফোর্থ কামিং নভেম্বর। দেখো এনার্জলি ওয়েটিং ফর দ্য কুইক হয়ে যাবে, ঠিক আছে, ওয়েটিং ফর দ্য কুইক হয়, ওকে। তারপর কি বলছে যে আই হ্যাভ অনলাইন সায়েন্স ক্লাস ফর ওয়েডনেসডে। দেখো ওয়েডনেসডে হয়ে যায়, ওকে। আমরা সিনেমাতেও যারা সিনেমা দেখবে অন ওয়েডনেসডে, হেভি ফেমাস সিনেমা। তারপর কি বলছে ইফ দ্য টাউন হ্যাড বিন বিল্ট অ্যাট এ লোয়ার অল্টিটিউড ইট উইল বি লট অফ ওয়ার্ক। দেখো এটা থার্ড কন্ডিশনাল, কি পড়েছি, থার্ড কন্ডিশনালে কী হয়, উড বসে, উডের সাথে কি হ্যাভ বা হ্যাজ, তো উড হ্যাভ সাথে ভি3, ঠিক আছে, বিন প্লাস ভি3, তো এখানে হয়ে যাবে না, এটা না তো কোনটা, এটা হয়ে যাবে উড হ্যাভ বিন, ওকে। তারপর কি বলছে দেখো দে ওয়্যার নট সারপ্রাইজ বাই রেজাল্ট অ্যান্ড নর ওয়্যার আই, ওকে। তো এক সেকেন্ড, দেখো ডু আর তো হবে না, পাস্টের গল্প বলছে, তো এটা কি হয়ে যাবে, বলছে দে ওয়্যার নট সারপ্রাইজ বাই রেজাল্ট অ্যান্ড নর ওয়াজ আই বসে, ডিড আই বসবে না, ঠিক আছে, ওয়াজ সরি কি বসবে, ওয়াজ আইও বসবে, ওকে। আচ্ছা দেখো তারপর কি বলছে, বলছে সে ওয়েন ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর মি হেয়ার, যে কখন থেকে, বলছে কখন থেকে যদি আমরা বসাই তাহলে কি বসাই, হাউ লেট বসাবো, ঠিক আছে। বলছে যে হ্যাভ বিন ওয়েটিং করছে আমার জন্য অনেকক্ষণ ধরে, তো হাউ লেট হয়ে যাবে, ওকে। হাউ লেট, ভুল বললাম না, হাউ লেট কেন হবে, হাউ লং হয় না, ভুলভাল বলছি, ও আমরা বলি না হাউ লং আর ইউ ওয়েটিং ফর মি, ঠিক আছে, হাউ লেট নয়, হাউ লং হয়ে যাবে, ওকে। কতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছো। তা বার্ডিং ফটোগ্রাফ ইউজ টু ক্লাইম্ব আপ হিল এভরি মর্নিং ক্যাপচার বিউটি অ্যান্ড রাইজিং সান, আচ্ছা সেটা দেখো রাইজিং সান মানে এটা তো হ্যাবিচুয়াল অ্যাকশন, তো ক্লাইম্ব আপ হয়ে যাবে, ওকে। তারপর হচ্ছে আনলেস উই কোঅপারেট অ্যান্ড ওয়ার্ক টুগেদার উই ক্যান নট সাকসিড, একসাথে মিলে, তো একসাথে মিলে আমরা কি ইউজ করি, পুল টুগেদার, ঠিক আছে, একসাথে মিলে, ওকে। তারপর কি বলছে দেখো, বলছে রিপন নেচার অ্যান্ড হিজ স্ট্রেঞ্জ হ্যাবিটস ক্যান ক্যান অফটেন আনইনটেনশনালি হার্ট আদার। ইসেন্ট্রিক মানে কিন্তু অদ্ভুত, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এসেন্ট্রিক মানে অদ্ভুত, তো আমরা এসেন্ট্রিকেই যাবো, ওকে। এখানে অদ্ভুত স্ট্রেঞ্জ হ্যাবিট বলছে না, আচ্ছা অদ্ভুতের আরেকটা সিনোনিম কী হয়ে যাবে, সাইনিক, ওকে, তাই না। দেখো তারপরে কি বলছে, তারপর বলছে নান অফ দেম আর হিয়ার অ্যাট দিস মোমেন্ট। দেখো নান অফ দেম কি ফলো করে, প্লুরাল নাউন, আর কি নান অফ দেম ফলো করে প্লুরাল নাউন আর সিঙ্গুলার ভার্ব, রাইট, সিঙ্গুলার ভার্ব ইজ হেয়ার হয়ে যাবে, ওকে। তারপর কি বলছে Darline segment in the given sentence the train will arrive within 5 minutes। দেখো অ্যারাইভ করবে কি ইন 5 মিনিটস হয়, ঠিক আছে, অ্যাট 5 মিনিটস না, অন 5 মিনিটস হবে না, বাই তো এজেন্টের 5 মিনিটের তাড়া, না না না, ইন 5 মিনিটস, ওকে। তা হচ্ছে মিস্টার আরিভার dishonest is saw as he was found to be indulgent in burglary ইনভলভ ইন স্টিলিং, আচ্ছা এটা হয়ে যাবে ইনভলভ ইন স্টিলিং, ওকে। তারপর বলছে ইট ইজ এভার পসিবল টু ক্রিয়েট অ্যান্ড সাপোজ কিওর ফর অল ডিসিশন প্রবলেম ইন দিস
ওয়ার্ল্ড। তো সব প্রবলেমের যেটা আর কি ওষুধ সেটা পেনিসি বলি, ঠিক আছে। চিতা রান ফার্স্ট দেন লায়ন, দেন ফার্স্টার দেন, তো কম্পিটিটিভ ডিগ্রির সাথে দেন বসে না, দেন বসে, ঠিক আছে। তারপর বলছে কি, বলছে টু অলওয়েজ অ্যাডভাইস টু ইনক্লুড ভিজিট সান টেম্পল কোনার্ক ইন ইয়োর ইটারনারি ইটস প্লে আর প্ল্যানিং টু ভিজিট উড়িষ্যা। আচ্ছা বলছি ইটেনারি, আচ্ছা ইটেনারি মানে কোনো ট্রাভেল ডকুমেন্ট রেকর্ড করা, ঠিক আছে, জার্নির রুটকেও রেকর্ড করা, ওকে। তো এটা হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের 101টা পাতা মিস হয়ে গেছে, আমি নেক্সট ডে, ঠিক আছে, এটার সাথে অ্যাড করে দেবো, ওকে। থ্যাংক ইউ।